নমস্কার, লাবণ্য রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রসুন আর সরিষা বাটা দিয়ে কাঁচা আমের আচারের একটা মজার রেসিপি শেয়ার করব। তো এইভাবে আমের আচার তৈরি করলে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। তো আমের আচার তৈরি করার জন্য আমি 3টা পরিমাণ কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে খোসা সহ টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর দেশি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমের আচারে মশলা দেওয়ার জন্য আমি 5 ফোড়ন শুকনো কড়াইতে টেলে ঠান্ডা করে তারপর গুঁড়া করে নেব। তো খুব বেশি সময়ে মশলাটা ভাজবো না। এটা হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। সরিষা বাটা করার জন্য সরিষা পরিষ্কার করে ধুয়ে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এভাবে বেটে নিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই আচারটা একটু তেল বেশি দিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা সরিষা দিয়েছি। তো এখন আমি খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলা দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে হালকা নাড়াচাড়া করে দিতে হবে। এবারে আমি টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো কাটার পরে কিন্তু আমি আর ধুইনি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানোর প্রয়োজন নেই, মিডিয়ামের থেকেও একটু কম করে আমি আচারটা তৈরি করছি। এই সময় প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায়, তো বিভিন্ন রকমের আচার তৈরি করে সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করলে মন্দ হয় না। আমরা সবাই কম বেশি আচার পছন্দ করি। এখন আমি চিনি দিচ্ছি। খুব বেশি চিনি দেব না, এই আচারটা আমি একটু টকটকই রাখবো। একটা বড় চামচের অর্ধেকটা পরিমাণ চিনি দিয়েছি। একেবারে চিনি না দিলেও হয়, তাহলে সেটা বেশি টক হয়ে যাবে। এই জন্য আমি চিনিটা দিয়েছি, তবে খুব বেশি দেইনি, এতে টেস্টটা ভালো আসবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা, যে সরিষাটা আমি আগেই বেটে রেখেছিলাম। আম অর্ধেকটা সেদ্ধ হয়েছে। এই সময় আমি সরিষা বাটা দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমের আচারটা কিন্তু কিছু সময় পর পরই এভাবে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। তো আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি খুব বেশি গলিয়ে দেব না, এরকম গোটা গোটাই থাকবে, কিন্তু ভেতরটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি গুঁড়া করে রাখা 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম লেবুর রস, 2টা বড় সাইজের লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে আর স্বাদটাও কিন্তু ভালো হয়। তবে আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। লেবুর রস অথবা ভিনেগার কোনোটা না দিয়েই আচার তৈরি করলে কিন্তু আচার খুব বেশি দিন ভালো থাকবে না। তো আচারটা হয়ে এসেছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এতক্ষণ পর্যন্ত যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, যদি কারো এতটুকুও ভালো লেগে যায়, তাহলে আপনারা লাইক কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।